কৃষ্ণ, রাধে রাধে, শুভ সকাল। সবাইকে কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও আছি মোটামুটি ভালোই। অনেক অনেক ভালোবাসা দিয়ে আরও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে একটা নতুন ভিডিও। শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল। আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে। অনেক সকাল এখন, আর এদিকে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। তো নয়নকে দিয়েছি মার কোলে। তোমরা দেখতেই পাচ্ছ আমার নয়ন বিছানায় নেই, আর বিছানাটা এত গুটিয়ে যায় সারা রাত্রে শোয়ার পর সকাল সকাল হলে বিছানাটা গুটিয়ে যায়। তার জন্য প্রতিটা দিন একটু গোছগাছ করতে হয়। তো আমার মা তো আমার ছেলেকে বেশিক্ষণ নিতে পারে না, তো যেহেতু এখন খুবই বৃষ্টি হচ্ছে তার জন্য মাকে বললাম তুমি নিয়ে বসে থাকো একটু সময়, আর আমি বিছানাটা ততক্ষণে গোছগাছ করে নিচ্ছি। সকালেই আমি কিন্তু ফ্রেশ হয়ে চলে এসেছি। তারপর বিছানাটা গোছগাছ করে নিয়ে এদিকে একটু চা বানাতে হবে ঘরেই। তোমরা তো এর আগের ভিডিওতে দেখেইছো যে এই যে দরকারি জিনিসটা এনেছি কিসের জন্য, না হলে সেই 9টা পার হয়ে যায় জানো চা খেতে খেতে। তো এখন একটু সুবিধাই হয়েছে, সকালের খাবার সকালেই খেলে তারপর একটু রেস্ট পাওয়া যায় আর কি, মানে একটু ঘুমানো যায়। যেহেতু ভোর থেকে আমার জাগনা থাকতে হয় নয়নের জন্য, নয়ন একদমই ঘুমায় না জানো তো। ভোরে ভোরে উঠে সেই 3টার থেকে জাগনা থাকে, না শুয়ে থাকবে না বসে থাকবে, চিল্লাতে থাকবে। তো দুষ্টু হয়েছে আমার ছেলেটা। তো এদিকে নয়নের বিছানাটাও কিন্তু গুছিয়ে নিলাম। তো তোমরা কিন্তু শেষ পর্যন্ত সাথে থাকো আর দেখতে থাকো। আর ভিডিওর মধ্যে একটা দারুণ চমক রয়েছে। ভাই আসার আনন্দে দিদি কি উপহার পেল তার বাবার কাছ থেকে। তোমরা কিন্তু ভিডিওর সাথে থাকো, অবশ্যই দেখতে পাবে। আর আমি 100% শিওর তোমাদেরও খুবই ভালো লাগবে জিনিসটা দেখে। তো এর আগের ভিডিওতে আমার রূপা বোন আমাকে একটা খুব সুন্দর কমেন্ট করেছিল। বোন, তোমার কমেন্টটা পড়ে খুবই আমার ভালো লেগেছে, সাথে আমার চোখের জলও বেরিয়ে গেছে। তুমি এত সুন্দর একটা কমেন্ট করেছো। তো রূপা বোন বলেছিল দিদি ভাই তোমার লাভ স্টোরিটা অবশ্যই শুনতে চাই, প্লিজ শোনাবে। তো বোন, যদি কখনো সম্ভব হয়, একা একা লাভ স্টোরি শুনিয়ে কোনো লাভ নেই, আমার মনে হয় কোনো মজা নেই। তার জন্য যদি পারি তাহলে তোমার দাদাভাইকে নিয়েই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। সেই দিনটার অপেক্ষা আমিও করি, তোমরাও করো। অনু আরও বলেছিল যে মাসিমাকে সত্যি শত কোটি প্রণাম, এই শরীরের এই অবস্থাতেও সব দিক কত সুন্দর করে সামলাচ্ছে। তো সত্যি কথা, এই কথাটা কিন্তু প্রত্যেকটা মানুষই বলেছে, আমার মায়ের কথা। তো মা শরীর না চললেও কী হবে বলো, নিজের নাতনি কোথায় ফেলবে বলো, উপায় নেই, করতেই হবে। আর বুনু কিন্তু এটাও বলেছিল যে যাদের বাড়িতে আমাদের মতো বাচ্চা রয়েছে, তা আমাদের জীবন এতটাও সহজ নয়, সেটা বুনু আমার ভিডিও দেখেই বুঝতে পেরেছে। তো বুনু, তুমি যে বুঝতে পেরেছো তার জন্য অনেক অনেক ভালোবাসা তোমাকে। আর বুনু এটাও বোঝাতে চেয়েছিল যে মা বাবার চেষ্টায় এরকম বাচ্চাও সুস্থ হয়ে উঠতে পারে। আর বুনু এটাও বোঝাতে চেয়েছিল যে ভগবান সবাইকে এরকম বাচ্চা দেয় না, যারা এরকম বাচ্চাদের সেবা করতে পারে, সেবা করতে সক্ষম হয়, তাদেরকেই ভগবান এরকম বাচ্চা দেয়। তো আমাদেরকে নাকি সেই মা বাবা হিসেবে চিহ্নিত করেছে ভগবান। বনু, তোমার এত সুন্দর একটা কমেন্ট, এত সুন্দর কথা, আমি সত্যিই খুবই মুগ্ধ হয়ে গেছি। আমার মনে হয় সবার এই কথাটা বোঝার ক্ষমতা হয় না, তার জন্যই নানান ধরনের কথা আমাদেরকে এখনও পর্যন্ত শুনতে হয়। এটাও শুনতে হয় যে আমাদের পাপের কারণে হয়তো আমরা কোনো পাপ করেছি, তার জন্য আমাদের বাচ্চা আজকে এরকম হয়েছে। তো কি আর বলবো বুনু, সেসব অনেক দুঃখ কষ্টের কথা, সেসব নাই বা বললাম। তুমি যে এত সুন্দর করে বুঝতে পেরেছো আমাদের মনের কষ্ট, তার জন্য তোমাকে অনেক 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 ভালোবাসা অন্তর থেকে। আর দেখো এদিকে তোমাদেরকে কি দেখাচ্ছি, এদিকে সকালে চাও বানালাম, খেয়েও নিয়েছি, তারপরে লম্বা একটা ঘুম দিয়েছি। তারপরে দুপুরে একদম 12টার দিকে এই যে মা ভাতের জন্য ডাকছিল অনেকক্ষণ, আমার মাথাটা প্রচণ্ড জোরে ব্যথা করছিল, তার জন্য আমি একটু ঘুমিয়েছিলাম নয়নের সঙ্গে, নয়নও ঘুমিয়েছিল তার জন্য। আর দেখো মা ডাকছিল যে খাওয়ার জন্য, আমারও খিদে পেয়েছিল খুব। তো মা তাড়াতাড়ি করে একটু অমলেট আর সয়াবিন ভাজা করে দিয়েছে, সেটাই খাচ্ছি আর কি। আর তোমাদেরকেও আমি বলছি মুখে। আর আমাদের অসুস্থ ঘরে না সব কিছুই খেতে দেয় একদিন করে, তো আজকে মাংস খেতে দিবে। তো সেই মাংসটাই এনেছে, পাঁঠার মাংস। তো আমি তো ওদের ঝাল মশলা খেতে পারবো না, তার জন্য মা আলাদা করে আমার জন্য 4 টুকরো রান্না করবে, শুধু পেঁয়াজ রসুন দিয়ে, মানে বাটা দিয়ে আর কি। বলেছিলাম একটু
কড়ার মধ্যে কষিয়ে তারপরে প্রেশার কুকারে সিটি দেওয়ার জন্য। ছোট প্রেশার কুকার যেহেতু আমাদের আছে, আমার সোনামার জন্য আমি কিনেছিলাম ছোট প্রেশার কুকার, সেটাতেই সিটি দিয়ে নেবে। তারপরে খাবো আর কি, যেহেতু নিয়ম আছে শচীগড়ে সব কিছুই খেতে হয় যে কোনো একদিন করে। আর পিঙ্কি সরকার দিদিভাই কিন্তু খুব সুন্দর একটা কমেন্ট করেছিল, বলেছিল বোন তোমার বিয়ের গল্পটা কিন্তু একদিন শোনাবে অবশ্যই, কিভাবে দেখা হলো, কিভাবে প্রেম হলো। তো দিদিভাই অবশ্যই একদিন না একদিন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, সেই সময়টা আসতে দাও। দিদিভাই কিন্তু এও বলেছে বোন তোমার ভিডিও দেখে তোমার প্রতি মায়া হয়ে গেছে, যদি কখনো তোমাকে কাছ থেকে দেখতে পেতাম, জানি না সেটা সম্ভব হবে কি না। তো দিদিভাই ভগবান চাইলে, আমার গোপু সোনা চাইলে অবশ্যই সম্ভব হবে, কেন সম্ভব হবে না বলো, সব কিছু সময়ের অপেক্ষা, অবশ্যই দেখা হবে। পিঙ্কি সরকার দিদিভাই কিন্তু সাধারণ ভিউয়ার্স, সেই প্রথম থেকে আমার ভিডিও দেখে, প্রতিনিয়ত কমেন্ট করে, হয়তো বা ছোট্ট কমেন্ট করে, কিন্তু প্রতিনিয়ত আমার ভিডিও দেখে, আমার খুবই ভালোবাসে সোনামাকে, আমাকে। তো দিদিভাই তোমাকেও অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। আর আমার গোপু সোনার কাছে আমি প্রার্থনা করি তোমাদের প্রত্যেকটা ভালোবাসার মানুষের সাথে যাতে আমার দেখা হয়, খুব কাছের থেকে গল্প হয়, এটাই শুধু কামনা করি। আর তোমরাও সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এবার যার কমেন্টটা পড়বো সে হচ্ছে আমার সাধারণ ভিউয়ার্স রীনা দিদিভাই, রীনা ব্যানার্জি দিদিভাই। প্রথমেই বলি আমার রীনা দিদিভাই অনেক দিন বিয়ে হয়ে গেছে, কিন্তু রীনা দিদিভাইয়ের কোলে এখনও পর্যন্ত আমার গোপু সোনা কোনো সন্তান দেয়নি, সন্তান সুখ দেয়নি। তো গোপু সোনার কাছে আমি প্রতিনিয়ত কিন্তু প্রার্থনা করি আমার রীনা দিদিভাইকে তুমি সবসময় ভালো রেখো, সুস্থ রেখো, আর যে না পাওয়া যন্ত্রণা আছে সেটা তুমি তাড়াতাড়ি পূর্ণ করো। তোমাদের কাছেও হাত জোর করে অনুরোধ, তোমরাও প্রার্থনা করো আমার রীনা দিদিভাইয়ের জন্য, দিদিভাইয়ের কোল আলো করে যেন ফুটফুটে একটা গোপু সোনা আসে। আর দিদিভাই কিন্তু খুব সুন্দর একটা অনেক বড় কমেন্ট করেছিল, রীনা দিদিভাই বলেছিল মাসিমাকে আমার 100 কোটি প্রণাম। মাসিমার কোলে মাথা রেখে দিদিভাইয়ের নাকি ঘুমাতে ইচ্ছে করে, দিদিভাইয়ের মা বাবা কেউ নেই, মাকে খুব মিস করছে। আমার মাকে দেখে দিদিভাইয়ের মনে হচ্ছে যে মাসিমার কোলে মাথা রেখে ঘুমাবে। তো দিদিভাই কখনো যদি সম্ভব হয় তুমি অবশ্যই আসো, তোমার যে ইচ্ছে তুমি সেটা পূর্ণ করো। আমার মা তো তোমাদেরও মা বলো, তোমরা যে আমাকে এতটা আপন করে নিয়েছো, নিজের বোন হিসেবে সম্বোধন করেছো, ভালোবেসেছো, তো আমার মা মানে তোমার মা, তোমাদের মা মানে আমার মা, এটাই তো স্বাভাবিক ব্যাপার। তো দেখো এদিকে সমস্ত কাপড় চোপড় কিন্তু মেলে দেওয়া হয়েছে, কিন্তু পরক্ষণেই দেখো কি অবস্থা, টিপ টিপ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। এই হলো আমাদের ফ্যাশন শো চলছে কয়েকটা দিন থেকে। একটুখানি যদি রোদের মুখ দেখি তাহলেই কিন্তু মনে হয় যে এই তো বুঝি রোদ উঠলো। কাপড়গুলো তাড়াতাড়ি করে মেলে দেওয়ার পর পরক্ষণেই আবার এই যে বৃষ্টি শুরু হয়ে গেল, কি আর করা যাবে বলো। তো এদিকে দেখো আমার মা কিন্তু আবার আমার সোনামাকে খাওয়াতে শুরু করে দিয়েছে, এটা হচ্ছে দুপুরের খাওয়ানো। আর এদিকে সোনামার চালের গুঁড়ো এই বয়ামটা দিয়ে আমি অর্ধেক করে রেখে গিয়েছিলাম হসপিটালে, তারপরে এতদিন খাইয়েছিল, তো আজকে আবার সোনামার বাবু ঘুরিয়ে দিয়েছে। আর তোমাদেরকে দেখাই, দেখো সোনামা তার ভাই আসার উপলক্ষে কি গিফট পেয়েছে তার বাবুর কাছ থেকে। এই মালাটা তো তোমরা দেখেছো আগের থেকেই ছিল সোনামার, তারপরে এখন এই যে মেডেলটা, এটা হচ্ছে লোকনাথ বাবার মেডেল, সোনামার বাবু বানিয়ে এনেছে তার মেয়ের জন্য। তো মেয়ে যেহেতু বড়, মেয়ে কিন্তু আগে প্রাপ্য হয়ে গেছে, আর ছেলেদের জন্য কিন্তু আছে। তো ছেলেদেরটা তোমাদেরকে এখনই দেখাতে পারবো না, যখন অসুচ উঠে যাবে, আগে আমার বড় ছেলেকে পড়াবো, তারপরে আমার নয়নকে পড়াবো। তো তোমরা দেখতে পেলে একটু আগে কি দেখালাম তোমাদেরকে, আমার সোনামার গলায় আগে তো যে মেডেলটা ছিল সেটা ছিল রূপোর, আর এখন দেখছি সোনার, রূপোটা সোনার হয়ে গেছে। তো সোনামার বাবু কিন্তু আমাকে কিচ্ছু বলেনি, ও নিজে নিজেই একা একাই নিয়ে এসেছে সারপ্রাইজ দেওয়ার জন্য আমাদেরকে। তো আমি জিজ্ঞাসা করেছি যে রূপোটা সোনার মতো হলো কী করে, বলছে যে হয়েছে হয়েছে, কেন হয়েছে হয়েছে মানে বলছে না এখনো পর্যন্ত কিছুই। তো তোমরা হয়তো বুঝতেই পারছো ভাই আসার আনন্দে দিদি কি গিফট পেয়েছে। তো শুধু দিদির না, আরও যে দুইজন ভাই রয়েছে দুইজনেরই আছে। তো এখনই নয়নকে দিবে না, অসুস্থ উঠে গেলে সেদিন দিবে।
আর তার সাথে আমার গোপুসোনা আমার বড় ছেলে, তার জন্যও কিন্তু রয়েছে, তোমাদেরকে পরে দেখাবো। তো এই খুশির খবরটা তোমাদেরকে এখনই না দিয়ে আর পারলাম না। তো সোনামার গলায় তো তোমরা দেখেই পেরেছো, সেরকমই কিন্তু রয়েছে ওদের দুই ভাইয়েরও। তো আমার ছেলের হবে আর আমার বড় ছেলের হবে না, দুইজনেই তো আমার ছেলে, তাই না? আমার নয়নের আগে আমার গপু, তো আমার গপুই সব কিছু মেলাচ্ছে। তো গপুর জন্য তো সবার আগে বরাদ্দ, তো গপুকে আগে পড়াবো, তারপরে আমার ছেলেকে পড়াবো। আমার ছেলে বলছি, এবার দুইজনেই আমার ছেলে, আগে আমার গপুকে পড়াবো, তারপরে আমার নয়নকে পড়াবো। তো চলো, আজকে ভিডিওটা বেশি আর বড় করছি না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে কেউ ভুলো না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। হরে কৃষ্ণ, হরি বল। আমার গপু তোমার সবারই মঙ্গল করুক।